কঠোপনিষদে বলা হয়েছে, আত্মা সম্বন্ধে অনেকের শ্রবণ পর্যন্ত করার সৌভাগ্য হয় না, এবং শ্রবণ করলেও অনেকে সে সম্বন্ধে ধারণা করতে পারে না। সুতরাং খুব কম মানুষই আত্মার প্রকৃত অর্থ বুঝতে পারে এবং তার জন্য আন্তরিক টান অনুভব করে। কতিপয় এরকম সৌভাগ্যশালী মানুষ শেষ পর্যন্ত তার দর্শন পেয়ে ধন্য হয়। আত্মজ্ঞান, ভগবান লাভ এত সহজ বিষয় নয় যে অনেক ত্যাগ স্বীকার না করে তা হয়ে যাবে। তাই শ্রীরামকৃষ্ণ বলতেন, ত্যাগ ছাড়া কিছু হবে না বাপু। সংসারী মানুষের কাছে এরকম কথা খুব কঠিন বলে মনে হবে। তারা ভাবে ত্যাগ কেবল সন্ন্যাসীর ব্যাপার। না, শ্রীরামকৃষ্ণ এ বিষয়ে কোনো আপোষ করেননি। তিনি বলেছেন, ত্যাগ ছাড়া কিছু লাভ হবে না। সর্বোচ্চ ত্যাগ ছাড়া কোনো রকম আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। গৃহীরা তাহলে কি করে করবে? ঠাকুর সেই উপায়টিও নির্দেশ করেছেন। একদিন গৃহীদের উপস্থিতিতে তিনি বললেন, সংসারীদের মনে ত্যাগ করলেই হবে, তাদের বাইরের ত্যাগের দরকার নেই। তাদের পক্ষে মনের ত্যাগই যথেষ্ট। মনের ত্যাগ কি? বিষয়ের প্রতি অনাসক্তি। তা থেকে মুক্ত হতে পারলে তবেই স্বাধীনভাবে ভগবানের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। কারণ ভগবান হলেন সর্বপ্রকার মালিন্যরহিত এবং অশেষ কল্যাণগুণ সম্পন্ন। এই হল আধ্যাত্মিক পথ এবং ভগবান লাভের সহজতম পথ। পথ সহজ, সন্দেহ নেই, কিন্তু কজন আগ্রহী ও প্রস্তুত এই পথ অনুসরণ করতে? মনের শান্তি পেতে কি সাধন করবে? এই বিষয়ে স্বামী তুরীয়ানন্দ মহারাজ বলেছেন, প্রভুর ভজন করিয়া যাও এবং ভজন করিতে পারিলেই আপনাকে কৃতার্থ জ্ঞান করিতে শিখো। তার পায়ে সুখ দুঃখ, শান্তি অশান্তি ফেলিয়া দাও। তিনি যেমন রাখেন তাহা মঞ্জুর করিয়া লও। তিনি যেন তার ভজন করান, এই মাত্র প্রার্থনা করিতে শিখো। তাহা হইলেই শান্তি আপনি আসিবে। শান্তির জন্য প্রার্থনা করিতে হইবে না। প্রার্থনা কেবল ভজনের জন্য। ভগবান কি শাক মাছ যে দাম দিয়া লাভ করিবে? তাহার সাধনের কি ইতি আছে যে এই রূপ করিলে তাহাকে পাওয়া যাইবে? কেবল তার দ্বারে পড়িয়া থাকো, তার দিকে চাহিয়া, এই করিতে পারিলেই যথেষ্ট। তার দয়া আপনি আপনি হইয়া থাকে। নাক টিপে কিংবা অন্য কোনো সাধনে কেউ তাহাকে পায় না। যে পেয়েছে সে তার দয়াতেই পেয়েছে। তিনি যদি দ্বারে পড়িয়া থাকিতে দেন তবে অসীম কৃপা জানিবে। সাধন ভজন আর কি? মন মুখ এক করে তাকে ডেকে যাওয়া। ভাবের ঘরে চুরি হতে দিও না, ব্যাস। অন্য সাধন তিনি করাইয়া দিবেন যদি দরকার হয়।